এর আগের ক্লাসে আমরা গসাগু শেষ করেছি। এই ক্লাসে আমরা পড়ব লসাগু। লসাগুর দেখো প্রথমেই 27 নম্বরটা আমরা করব। তার আগে আমরা 27 নম্বরটা করব, তার আগে আমরা একটু বুঝি লসাগু জিনিসটা কি। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। এবং গুণিতক মানে কি? গুণিতক মানে দেখো আমরা যদি লিখি দুইটা সংখ্যা 4 আর 6, 4-এর গুণিতকগুলো কী কী? 4-এর গুণিতকগুলো হলো 4, 8, 12, 16, 20, 24, 28 এভাবে চলতেই থাকবে। আর 6-এর গুণিতকগুলো কী কী? 6-এর গুণিতক 6, 12, 18, 24, 30 এভাবে চলতেই থাকবে। মানে যেই সংখ্যাগুলো দিয়ে 4 ভাগ যাবে সেগুলো হচ্ছে 4-এর গুণিতক, এবং যেই সংখ্যাগুলো দিয়ে 6 ভাগ যাবে সেটাই হচ্ছে 6-এর গুণিতক। তাহলে দেখো লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট বললাম, আর গুণিতক হচ্ছে এগুলো। তাহলে সাধারণ গুণিতক কি? সাধারণ গুণিতক হলো এই দুইটা সংখ্যার মধ্যে যেগুলো দুইটার মধ্যে কমন আছে, মানে দুইটার মধ্যেই আছে একই গুণিতক, সেগুলোকে বলা হয় সাধারণ গুণিতক। দেখো 4, 8, 6, 12, এই দেখো 12 এটার মধ্যেও আছে, 12 এটার মধ্যে আছে, তাহলে এই 12টা হলো সাধারণ গুণিতক। তারপর দেখো 16 এটার মধ্যে নাই, 18 এটার মধ্যে নাই, 20 এটার মধ্যে নাই, এটার মধ্যে আছে। তাহলে দেখো এর মধ্যেও 24 আছে, এর মধ্যেও 24 আছে, 24টা দুইটার মধ্যে আছে, তাহলে 24 হলো সাধারণ গুণিতক। তাহলে আমরা বলছি লসাগু মানে কি? লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটা? দেখো 12 হচ্ছে সাধারণ গুণিতক, 24 সাধারণ গুণিতক, কিন্তু সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটা? 12। বড় সাধারণ গুণিতক অনেক পাবা 24-এর পর, এই দেখো 28, 28-এর পর যখন হচ্ছে 32-এ যাবা, 36-এ যাবা, তো 40, এভাবে পরবর্তীতে আবার সাধারণ গুণিতক কিন্তু একটা পাবা। কিন্তু সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটা? সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12। ওই জন্য 12টাই হচ্ছে এই দুইটার সংখ্যার লসাগু। তোমরা কিন্তু সবচেয়ে বড় সাধারণ গুণিতক কোনটা এটা কিন্তু বের করতে পারবা না, কারণ এই সংখ্যা চলতেই থাকবে। সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা বের করতে পারবা, তাই এটাই হচ্ছে এদের লসাগু। তাহলে লসাগু জিনিসটা কি এটা তোমরা বুঝেছো? তাহলে লসাগু জিনিসটা তোমাদের বুঝালাম। এখন দেখো এই দুইটা রাশির লসাগু বের করব। লসাগু হচ্ছে এই নিয়মে বের করব না, আমাদের একটা সহজ নিয়ম আছে, আমরা ওই নিয়মে বের করব। তাহলে দেখো লসাগু বের করার জন্য আমাদের প্রথমে এই রাশিটা লিখতে হবে 6a³b²c। এটার সমান আমরা কি লিখতে পারি? 6কে 6ই রাখবো, আমরা 6টাকে 6কে রাখবো। এবং দেখো এখানে যা আছে সেগুলো খালি আমরা একটু আলাদা করে লিখব, a3b²c। তারপর দেখো 9a⁴b² সমান 9টাকে আলাদা লিখলাম, a⁴b তারপর d², একটু আলাদা করে শুধু লিখলাম। এখন দেখো লসাগু বের করার জন্য আমাদের যেই সহগটা থাকবে, সহগ কাকে বলে? এই যে ABC এগুলো হলো চলক, আর এই যে 6 এটা হচ্ছে সহগ। যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বলি সহগ। তাহলে দেখো যেই সহগ দুইটা থাকবে, সহগ এখানে কি 6, আর এখানে সহগ কি 9, সংখ্যাটাকে আসলে সহগ বলা হয়। তাহলে এই 6 আর 9-এর লসাগু আমাদের আলাদা করে বের করতে হবে। এবং যেই চলকগুলো আছে মানে ABC এগুলোকে চলক বলে, এই চলকগুলোর যে সর্বোচ্চ পাওয়ারটা থাকবে সেই একটাকে শুধু নিয়ে আমাদের হচ্ছে লিখতে হবে, সেটা হবে লসাগু। তাহলে 6 আর 9-এর লসাগু বের করতে হবে আলাদা করে, এবং এগুলোর মধ্যে যে সর্বোচ্চ পদটা থাকবে সেটা হবে লসাগু। আমি তোমাদের সহজভাবে লিখে দিচ্ছি, তাহলে বুঝবা তোমরা। তাহলে 6 ও 9 এর লসাগু, 6 এবং 9-এর লসাগু তোমরা এবার ডাইরেক্ট লিখতে পারবা। আমি তোমাদের করে দেখাচ্ছি এটার লসাগু কত হয়, 6 আর 9। তাহলে দেখো এটা তো লসাগু বের করার হচ্ছে তোমাদের বুঝালাম লসাগু জিনিসটা কি, কিন্তু আমরা এত কঠিনভাবে লসাগু বের করব না, গণিতক বের করে করব না, আমরা এটা সহজেই লসাগুটা বের করতে পারবো। দেখো কিভাবে, এই যদি এইভাবে দুইটা সংখ্যা লিখবো, লিখে দেখো এই দুইটাকে কি দিয়ে ভাগ যায়? দুইটা সংখ্যাকেই ভাগ যায় এমন একটা সংখ্যা লিখতে হবে। দেখো দুইটাকেই 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 6কে 3 দিয়ে ভাগ দিলে হয় 2, এবং 9কে 3 দিয়ে ভাগ দিলে হয় 3। তাহলে দেখো এই দুইটাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে এটার লসাগু কত হবে? এটার লসাগু হবে এই তিনটার গুণফল, 3 গুণন 2 × 3 সমান 3 আর 3 গুণ করলে হয় 9, 9কে 2 দিয়ে গুণ করলে হয় 18।
18, তাই এটা লসাগু 18। এটা তোমরা এই লেখাটুকু এটা পাশে রাফ করবা, এটা তোমাদের দেখাতে হবে না, এটা এমনি পাশে রাফ করবা। লসাগু 18। তাহলে দেখো আমরা 6 এবং 9 লসাগুটা বের করলাম। এখন আমরা এই চলকগুলোর লসাগু বের করব। দেখো চলকগুলোর লসাগু কি হয়, চলকগুলোর লসাগু হয় যে কোনো রাশির সর্বোচ্চ পদটা নিতে হয়। সর্বোচ্চ পদ কত, দেখো এখানে a³ আছে, এখানে a4 আছে, তাহলে a4 এটা সর্বোচ্চ পদ, a3টা কিন্তু সর্বোচ্চ পদ না, তাহলে এটা বাদ, a3 বাদ, এখানে a4টা নিলাম। তাহলে b, দেখো এখানে b আছে, এখানে b² আছে, সর্বোচ্চ পদ কোনটা, এই যে b², এটা সর্বোচ্চ পদ, তাহলে যে এটা বাদ, এটা বাদ দিলাম। তারপর দেখো c এখানে আছে, এখানে নাই, সমস্যা নেই, c আছে, একটা আছে, আমরা একটাই নিলাম। তবে দেখো এখানে d আছে, এখানে d নাই, তাহলে আমরা এটা পুরোটাই নিলাম। মানে যেটা কমন থাকবে সেটা সর্বোচ্চ পদ নিতে হবে, আর যেটা কমন থাকবে না সেটা এমনি নিলেই হবে। তাহলে এখানে লিখতে পারি প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো হলো, দেখো প্রথমে কি ছিল, প্রথমে ছিল a⁴, তাহলে আমরা প্রথমে লিখব a⁴। তারপর দেখো তারপর কি ছিল b², তাহলে আমরা লিখব b²। তারপর আমাদের c ছিল, c, তারপর ছিল d², তাহলে এগুলো হচ্ছে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো। তাহলে এখন আমরা লিখতে পারি নির্ণয় গসাগু। প্রথমে যে এখানে যেটা বের করলাম ওটা লিখব, তারপরে যে এগুলো গুণ করে লিখব a⁴ b² c b², এটা হলো অ্যান্সার। দেখো 27-এর পর এখন আমরা 28 নম্বরটা করতে পারি। 28 নম্বরে কি আছে, 28 নম্বরে আছে 5x² y² 10x z⁴ আর 15y³ z⁴। তোমরা যে এইভাবে প্রথমটা যেই নিয়মে করলাম এই নিয়মে করবা, আমি পরেরটা একটু মানে সংক্ষেপে ছোট করে দিচ্ছি সবগুলো। তাহলে দেখো 5x² y² সমান কি লেখা যায়, 5কে 5 রাখবা, তারপর ইন্টু x² ইন্টু y², এগুলো আসলে লিখতে হয় না, এটা এমনি করার জন্য, আসলে এটা দেখেই বোঝা যায়। 5, 10 আর 15 এই তিনটার লসাগু বের করবা, তারপর এগুলোর মধ্যে যে সর্বোচ্চ পদগুলো আছে সেগুলো লিখবা। তাও আমরা একটু লিখি, 10x z⁴, এটা লিখবা 10 ইন্টু x ইন্টু z⁴, আর এখানে লিখবা 15y³ z⁴ সমান 15y⁴ z⁴। তাহলে দেখো আমরা এখন একবারেই করব, অতএব নির্ণয় এটা হবে নির্ণয় লসাগু, এটাও হবে লসাগু। তাহলে লসাগু দেখো 5, 10 আর 15 এই তিনটার লসাগু কত হবে, দেখো 5, 10 আর 15 এই তিনটার লসাগু কত হবে, 5, 10 আর 15 এই তিনটার লসাগু দেখো কত হয়, তিনটাকেই দেখো 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ দিলাম, এটা 1, এটা 2, এটা 3, তাহলে দেখো গুণ করলে কত হয়, 3 5 15, দেখো 5 গুণন 2 গুণন 3, তাহলে দেখো 3 5 15, 15 2 30, তাহলে লসাগু হবে 30। তার নির্ণয় লসাগু এই তিনটার হবে 30 ইন্টু, দেখো এখানে সর্বোচ্চ পদ কোনটা, দেখো এখানে x² আছে, এখানে x আছে, এখানে নাই, তাহলে সর্বোচ্চ পদ হচ্ছে x², এটা, তাহলে আমরা এটা নিব। তারপর দেখো y,
ওয়াই এখানে 3 স্কোয়ার আছে, এখানে নাই, এখানে ওয়াই টু দি পাওয়ার 3, তাহলে আমরা এটা নেব। তারপর জেড কি আছে, জেড দেখো এখানে নাই, এখানে 3, এখানে 4, তাহলে আমরা নিব এটা। তাহলে এই 3টা যদি নেই তাহলে আমাদের লসাগু হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 3 ইন্টু জেড টু দি পাওয়ার 4, এটা হলো অ্যান্সার। এরপরে দেখো, এরপরে আমরা 30 নম্বরটা করব। দেখো 30 নম্বরে কি আছে, 30 নম্বরে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি প্লাস সি স্কোয়ার। দেখো এর আগেরগুলো ছিল এমনি রাশি, আর এগুলোতে আছে যোগ বিয়োগ। যোগ বিয়োগ থাকলে আমরা 5.3-এ শিখে এসেছিলাম উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমাদেরকে এগুলোকে প্রথমে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তোমরা যদি উৎপাদকের বিশ্লেষণ না পারো তাহলে অবশ্যই আমার আগের ক্লাসগুলো করবা 5.3-এর, আমি খুব সহজভাবে শিখিয়েছি। তাহলে উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করতে হয় ওগুলো 5.3-এ শিখিয়েছি। তাহলে উৎপাদকের বিশ্লেষণ এগুলোকে করতে হবে। তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে যদি উৎপাদকের বিশ্লেষণ করি, উৎপাদকের বিশ্লেষণ মানে কি, গুণ হিসেবে লেখা, গুণ আকারে লেখা। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র ফেলতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইভাবে করা যাবে। তাহলে বি প্লাস সি আবার বি মাইনাস সি এইভাবে লেখা যাবে। এবং বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে, এটাকে গুণ হিসেবে কীভাবে লিখবা। দেখো বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি, বি প্লাস সি হোল স্কোয়ার মানে বি প্লাস সিকে দুইবার গুণ করছে। তাহলে আমরা এটাকে দুইবার গুণ করবে, এইভাবে লিখলে উৎপাদক বিশ্লেষণ হবে বি প্লাস সি আবার বি প্লাস সি। এইভাবে যদি লিখি তাহলে এটা উৎপাদকের বিশ্লেষণ হলো, মানে গুণ হিসেবে লিখলাম। এখন তাহলে অতএব নির্ণয় লসাগু কি, নির্ণয় লসাগু দেখো দুটার মধ্যে কমন কোনটা আছে, দুটার মধ্যে কমন আছে এই দেখো বি প্লাস সি এখানেও আছে, বি প্লাস সি এখানেও আছে, আবার বি প্লাস সি এখানেও আছে। এখানে বি মাইনাস সি আছে। বি প্লাস সি কোথায় বেশি আছে, এখানে দুইবার আছে এবং এখানে কয়বার আছে, একবার আছে। তাহলে যেখানে বেশি আমরা সেখানেই লিখব। তাহলে আমরা এটা বাদ দিলাম, বি প্লাস সি এখানে একবার আছে তাই এটা বাদ দিলাম, আর এখানে দুইবার আছে তাই এটা নিলাম। বি প্লাস সি আমরা এখানে দুইবার লিখব। তাহলে যখন লিখব একবার লিখেই নেই, দেখো বি প্লাস সি আবার লিখলাম বি প্লাস সি। এখন দেখো বি মাইনাস সি এখানে একবার আছে, এগুলোতে নাই, তাহলে এটা একবার আছে, তাহলে এটা আমরা নিব। তাহলে বি মাইনাস সি, তাহলে বুঝলা যেখানে সর্বোচ্চ থাকবে সেটা আমাদের নিতে হবে। বি প্লাস সি এখানে দুইবার আছে তাই আমরা দুইবার নিলাম, এখানে একবার আছে একবার নিলাম। তাহলে দেখো এটা সমান সমান কী লেখা যায়, বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, এটা হলো অ্যান্সার। দেখো এরপরে আমরা করব 35 নাম্বার। 35 নাম্বার করলেই তোমাদের মোটামুটি সব হয়ে যাবে। এই 35 নাম্বার পারলে বাকি সবই তোমরা পারবা। তাহলে দেখো 35 নাম্বারে কি আছে, 35 নাম্বারে আছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, আর আছে এক্স স্কোয়ার মাইনাস 25, আর আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। তাহলে দেখো আমরা এখন এই তিনটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে কী হয়, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 সমান, দেখো উৎপাদকে বিশ্লেষণের সময় আমরা এই অঙ্কগুলোতে বলেছিলাম এরকম যদি থাকে, প্রথমটা এক্স স্কোয়ার, পরেরটা শুধু এক্স এবং পরেরটা সংখ্যা, তাহলে এগুলোতে যে সংখ্যাটা থাকবে সেটাকে এমনভাবে গুণ আকারে ভাবতে হবে যেন সেটা যোগ অথবা বিয়োগ করলে এই 8 হয়। মানে 15 সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে লিখতে হবে যে সেটা যোগ অথবা বিয়োগ করলে যেন 8 হয়। তাহলে 15কে আমরা কি লিখতে পারি, 3 5 15 হয়। দেখো 3 গুণন 5 15 হয়, তাহলে 5 আর 3 যোগ করলে কিন্তু আবার 8 হয়। দেখো 15 সংখ্যাটাকে আমরা এমনভাবে ভাঙছি
যেন ওই দুইটা সংখ্যা যোগ করলে 8 হয়। দেখো যোগ করলে 8 হচ্ছে, দেখো 3 গুণন 5, এই 3 আর 5 যোগ করলে 8 হচ্ছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15, এটা। তাহলে এখন এখান থেকে কি কমন যায়? এখান থেকে কমন যায় হচ্ছে এক্স, এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস 5। তারপর এখান থেকে কি কমন যায়? 3 কমন যাবে, এই 3-এর আগের চিহ্নটা আমরা আগেই দিব না। তারপর 3 কমন গেলে দেখো এই আগেরটাই আসবে, এটা আমরা জানি, এক্স মাইনাস 5 আসবে। দেখো এখানে এক্স প্লাস 15 আছে, আমরা এখানে শুধু এক্স আর 15 বা 3 দিয়ে ভাগ করলে হয় এক্স আর 5 আসে, কিন্তু এর মাঝখানের চিহ্ন আমরা এটার মতো করে লিখবো, এক্স মাইনাস 5 আগেরটার মতো করে লিখবো। তারপর দেখবো এখানে কোন চিহ্ন বসালে এটার মতো হয়। দেখো এখানে -3 আছে, -3x আছে, তাই আমরা এখানে মাইনাস দিয়ে দেবো। তারপর দেখবো এটা মিললো নাকি। দেখো -3x, দেখো মিলে গেছে। -3 থেকে যদি এটাকে গুণ করি তাহলে দেখো -3x, এই যে -3x, আবার -3 দিয়ে যদি -5কে গুণ করি তাহলে মাইনাস প্লাস, এই যে +15 হয়ে গেছে, এটা মিলে যাবে। তাহলে এটা কত হয়? এখন আমরা এখানে আবার কমন নেব x - 5, তাহলে x - 5 কমন নিলাম। x - 5 কমন নিলে হয় এখান থেকে x - 5 বাদ চলে গেল, তাহলে শুধু থাকলো x, এখানে x থাকলো। তারপর মাইনাস, এখানে মাইনাস যে আছে এই মাইনাসটা দিলাম, এখানে x - 5 বাদ গেল, এখানে শুধু 3 থাকলো। দেখো এটা হলো উৎপাদকের বিশ্লেষণ। তারপরের রাশিটা কি? x স্কোয়ার মাইনাস 25, এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে লিখতে হবে। তাহলে আমরা x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার লিখতে পারি, সমান x প্লাস 5 ইন্টু x মাইনাস 5, এই আকারে লিখলাম। এবং দেখো এটা কি আছে? এটা আছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এটা আমরা আগের মতো করে করব। দেখো আগের বার 15 এমনভাবে ভাঙিয়েছিলাম যেন 8 হয়, এবার তাহলে কীভাবে ভাঙালে 2 হবে? দেখো 3 5 15, এটাই হবে, কারণ দেখো 5 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 2 হয়, এই যে 2, তাই আমরা 3 5 15 এইভাবে ভাঙবো। তাহলে আমরা এবার কীভাবে লিখব? এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x, দেখো 3 আর 5, এই যে 3 আর 5 কিন্তু লিখলাম। এখন 5x থেকে 3x বিয়োগ করলে 2x হয়, তাই আমরা এইভাবে লিখলাম 2xটাকে। তারপর -15, তারপর এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি, এখন আমরা এখান থেকে যদি এক্সটা কমন নেই তাহলে কত হয়? x প্লাস 5, আর এখানে থেকে আমরা 3 কমন নেব, তাহলে এখানে যে x প্লাস 5 আছে, এই x প্লাস 5 আমরা চোখ বন্ধ করে আবার লিখে দেবো x প্লাস 5, এটা লিখলাম। এখন দেখো এখানে চিহ্ন কি আছে? এখানে -3x আছে, তাহলে এখানে প্লাস বসালে -3x হবে নাকি মাইনাস বসালে -3x হবে? তাই আমরা এখানে মাইনাস বসাবো, তাহলে এখানে হলো -3x। তাহলে এটা যদি আমরা আবার করি, এখন x প্লাস 5টা আমরা কমন নেব, x প্লাস 5 কমন নিলাম, তাহলে এখানে x প্লাস 5টা বাদ চলে গেল, শুধু x থাকলো, তাই আমরা এখানে ব্র্যাকেট দিয়ে x লিখলাম। তারপর এখানে চিহ্ন কি আছে? মাইনাস, তাহলে মাইনাস দিলাম। x প্লাস 5 কমন নিয়েছি, তাহলে এখানে x প্লাস 5টা বাদ চলে গেল, তাহলে শুধু 3 থাকলো, তাই আমরা এখানে লিখলাম 3। তাহলে দেখো উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এখন আমরা এখানে একটু জায়গা কম, তাও এভাবে লিখলাম, কারণ যেন তোমরা লসাগুর সব অঙ্কই এক পেজেই তোমাদের হয়ে যায়, তাই আমরা এইভাবে লিখলাম। অতএব লসাগু কি হবে? অতএব লসাগু হবে, দেখো আমাদের সর্বোচ্চগুলো নিতে হবে। দেখো এখানে x - 5 আছে, এখানে x - 3 আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তবে এখানে x প্লাস 5 একটা আছে, এখানে x - 5 একটা আছে, এখানে x প্লাস 5, এখানে x, সব জায়গায় একটা করে আছে, তাহলে আমাদের সবগুলো একবার একটা করে নিতে হবে। তাহলে দেখো প্রথমে তাহলে আমরা x - 3টা নেই, x - 3 নিলাম। তারপর আমরা x - 5টা নেই, x - 5। তারপর দেখো এখানে কি আছে? x প্লাস 5, x প্লাস 5কে আমরা নিয়েছি, নেইনি, তাহলে আমরা একটা x প্লাস 5 নেই, x প্লাস 5। এখানে কি আছে? x প্লাস 5, তারপর এটা নিয়েছি, তবে x - 3 এটাও নিয়েছি, তাহলে এগুলো আর নিতে হবে না। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তোমরা চাইলে এটাকে আবার গুণ হিসেবে লিখতে পারো, বা এটাও অ্যান্সার লিখতে পারো, অ্যান্সার। এটাকে তোমরা গুণ হিসেবে কীভাবে লিখবে জানো? কারণ দেখো এখানে x - 5 আছে, এখানে x প্লাস 5 আছে, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লেখা যায়। তাহলে আমি তোমাদের এখানেই লিখে দিচ্ছি। দেখো এখানে যদি তোমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দিয়ে লেখো, তাহলে দেখো x - 3
আর এটা হচ্ছে যদি তোমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b এই ভাষায় লেখো তাহলে x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার দিলে হয় 25 এটাও লিখতে পারো, এটাও হতে পারে অ্যান্সার। তোমরা এইভাবে রাখলেও সমস্যা নেই, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, তাহলে 5.4 আমাদের শেষ।